মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও হুঙ্কার ইসরায়েলকে গভীর উদ্বেগে ফেলেছে এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় এক ধরনের থরথর কম্পনে পরিস্থিতি তৈরি করছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিয়মিত ইসরায়েলকে অস্তিত্বহীন করার ঘোষণা দিয়ে থাকেন, যা শুধু কূটনৈতিক বক্তব্য নয়, বরং তারা পারমাণবিক ও সামরিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তবায়িত করার প্রত্যয় ব্যক্ত করে। ইরান দীর্ঘদিন ধরেই লেবাননে হিজবুল্লাহ, গাজার হামাস এবং সিরিয়ার ইরানি সমর্থিত মিলিশিয়াদের সাহায্য ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়িয়ে রয়েছে। এসব গোষ্ঠী ইরানের পক্ষে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইসরায়েলের সীমানায় নিয়মিত আক্রমণ চালাচ্ছে, যা ইসরায়েলের জনজীবন ও অর্থনৈতিককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি ইরানের পারমাণবিক প্রকল্প অগ্রগতি বিশ্বাসের উদ্বেগ বাড়ছে, কারণ এটি মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তি ভারসাম্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। ইসরায়েল এই হুমকি মোকাবেলায় গোপনে নানা ধরনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রম পরিকল্পনা করছে, কিন্তু ইরানের কূটনৈতিক ও সামরিক নীতি যেভাবে আগ্রাসী হচ্ছে, তাতে এই দ্বিপাক্ষিক উত্তেজনা কখনো বা বড় ধরনের সংঘাত রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের পশ্চিম এশিয়ার অঞ্চলে আধিপত্য বিস্তারের আশঙ্কা এবং ইসরায়েলের নিরাপত্তা সংকট একে অপরকে লক্ষণ করছে, যা সামগ্রিকভাবে পুরো অঞ্চলে অস্থিতিশীল ধ্বংস আশঙ্কা তৈরি করছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ হয়ে দাঁড়াতে পারে। ইরানের সামরিক ক্ষমতা গত দশকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলের জন্য নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে অভিভূত হয়েছে। ইরানের আঞ্চলিক নীতি ও বিশেষ করে পারমাণবিক কর্মসূচির অগ্রগতির কারণে ইসরায়েল সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের নিয়ন্ত্রণাধীন প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো সিরিয়া, ইয়েমেন ও লেবাননে ক্রমবর্ধমান সক্রিয় হয়ে দাঁড়িয়েছে, যা ইসরায়েলি সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ কমান্ডারের কড়া বক্তব্য এবং হুঁশিয়ারি ইসরায়েলের সাধারণ মানুষের জন্য আতঙ্ক উদ্বেগ তৈরি করছে। ইরান শুধু সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে না, বরং ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের সাইবার ও গোপন অভিযানের মাধ্যমেও কার্যক্রম চালাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েল বিভিন্ন নতুন প্রতিরক্ষা প্রযুক্তি যেমন আয়রন ডোম উন্নয়ন ও মার্কিন সমর্থিত গোপন অপারেশনগুলোকে জোরদার করছে। ইরান ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরে শত্রুতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলকপূর্ণ। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা করছে এবং তাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে। ইরান রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা বারবার ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতি স্থিতিশীলকে ব্যাপকভাবে ব্যাহত করছে। ইরানের পারমাণবিক গবেষণাগুলো নিয়মিত আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও তারা কার্যকরী পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে বলে ধারণা হচ্ছে। এই প্রকল্পের ফলস্বরূপ ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র ভান্ডার ও গোয়েন্দা নেটওয়ার্ক উন্নত করে চলেছে, যার ফলে দুই পক্ষের মধ্যে আঞ্চলিক জোরপূর্বক কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েল গোপন ও প্রকাশ্যে সংঘাতগুলো, যেমন সিরিয়া সংঘটিত গোলাবর্ষণ, ইরানি বিজ্ঞানীদের উপর হত্যাকাণ্ড এবং সাইবার হামলা এই দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলছে এবং ভবিষ্যতে বৃহত্তম সংঘাতের ঝুঁকি তৈরি করছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।